নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন। পরিচালনায় শামশের মল্লিক, সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি বেশ কয়েকজন শিল্পী বন্ধুকে। তাদের সাথে পরিচয় করে নেব। তোমার নাম? বৃষ্টি দাস। বৃষ্টি কোথা থেকে আসছো? রঘুনাথগঞ্জ। তুমি কি করো? স্টুডেন্ট। বাহ। পরের জন? সোনাই দাস। তুমি কোথা থেকে আসছো? জমিপুর রঘুনাথগঞ্জ। কোন ক্লাসে পড়ো? আপাতত বিএ ফার্স্ট ইয়ার। বাহ। পরের জন? সৃজন বিশ্বাস। তুমি কোথা থেকে আসছো? রঘুনাথগঞ্জ। কোন ক্লাসে পড়ো? 7। পরের জন? বৃষ্টি দাস। মানে কোন ক্লাসে পড়ো? 7। বাহ। আর তোমরা প্রত্যেকেই একই জায়গায় থাকো? হ্যাঁ। আর প্রত্যেকে কি একই টিচারের কাছে শেখো? হ্যাঁ। টিচারের নাম? পীযূষ কান্তি দাস। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, কারণ আমাদের অনুষ্ঠানে ওনার স্টুডেন্টরা আগেও অংশগ্রহণ করেছিল, আরও একবার আমরা সঙ্গে পেয়েছি স্টুডেন্টদের। তোমার আঁকা ছবি আমরা কয়েকটি দেখব। এটা কিসের ছবি? এটা হচ্ছে পাহাড়ের পাশ দিয়ে একটা মেয়ে সাইকেলে করে যাচ্ছে। বাহ, ভীষণ সুন্দর। তারপর? এটা একটা সিনারি। বাহ, কেমন লাগে ছবি আঁকতে? খুব ভালো। কতদিন ধরে আঁকছো? মোটামুটি 7-8 বছর। বাহ। পরের ছবি? এটা একটা গ্রামের বধূ ছাগল নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে। বাহ, ভীষণ সুন্দর। তারপর? এটাও একটা সিনারি। বাহ, এত সুন্দর ছবি। একদম একদম কি বলবো, পুরো ক্যামেরায় তোলা ছবির মতো ভীষণ সুন্দর লাগছে। পরের ছবি? এটা একটা ফুলের ছবি। বাহ, এটাও ভীষণ সুন্দর। কোন সময় ছবি আঁকো? যখন যখন ইচ্ছা ইচ্ছে হয় করে। এক বাহ, কথায় তখনই। যত দেখি যত বেশি করে দেখতে ইচ্ছে করছে। আরো কিছু ছবি দেখবো। এটা একটা মেয়ে হ্যাঁ। হাতে বই নিয়ে বসে আছে। বাহ। তারপর? এটাও সিনারি। বাহ। এটা একটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর কি, মানে গ্রামের মেয়েগুলো পুকুরের পাড়ে গাছপালা নিয়ে সেই ফুল তুলে দাঁড়িয়ে আছে। বাহ, ভীষণ সুন্দর। এটা আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের ছবি। যত ছবি দেখছি যত বেশি করে দেখতে ইচ্ছে করছে। এরপর আমরা কি ছবি দেখবো? এটা ফাইন আর্ট আর কি, এটা মডেলিং টাইপের একটা ছবি। বাহ, আমরা একে একে ছবিগুলো দেখছি। এটা হচ্ছে সিনারি। বাহ, এটা ফাইন আর্ট। বাহ, অসাধারণ। এটা কালী ঠাকুরের ছবি। বাহ, কি সুন্দর করে শিল্পী বন্ধু একের পর এক ছবিগুলো আমাদের দেখাচ্ছে আর আমরা সেগুলো দেখছি। পরের ছবি? এটা একটা ব্রিজের ধারে দুই ভাই বোন মিলে রাস্তা দিয়ে যাচ্ছে। বাহ, এটা একটা প্রতিবাদী ছবি, একটা মেয়ের প্রতিবাদের ছবি। বাহ, এটা একটা মা এবং তার সন্তানের ভালোবাসার ছবি। বাহ, ভীষণ সুন্দর। সরস্বতী ঠাকুরের ছবি। বাহ, চমৎকার। এটা স্বাধীনতা দিবসের ছবি। এটা করোনা টাইমের ছবি। এটাও মা তার সন্তানকে কিভাবে আদর করছে তার ছবি। বাহ, এটা একটা গ্রামের বধূর ছবি। এটা একটা নাট্যকারের ছবি। এটা ফাইন আর্ট, এখানে মেয়েটা ছাতা নিয়ে যাচ্ছে। অসাধারণ। কল্পনা করা যাবে না না দেখলে এত সুন্দর ছবিগুলো। তারপর? এটা সিনারি। এটা পটচিত্র। বাহ, এটা মা, মেয়ে এবং ছেলেকে নিয়ে গ্রামের ছবি। ভীষণ সুন্দর। এটাও একটা পুকুরের ধারে, মানে গ্রামের একটি ছবি, সিনারি টাইপ। এটা একটা শয়তানের ছবি, রাক্ষসী টাইপ ছবি। এটা হোলি উৎসবের ছবি। বাহ,
এটাও ফাইন আর্ট। এটা একটি গ্রামের মেয়ের কলসি হাতে করে নিয়ে যাওয়া ছবি। ভীষণ সুন্দর। এটা বাড়িতে পুজো যেসব হয় সেই পুজো করার ছবি। এটা হানি সিং এর ছবি করার চেষ্টা করেছিলাম, আচ্ছা, তো বাহ, ভীষণ আর কি সুন্দর। এটা হানি সিং এরই ছবি। এটা একটা মেয়ের ছবি। এটা আমাদের ঠাকুর শিব ঠাকুরের ছবি। অসাধারণ। এটা সিনসিনারি। ভীষণ সুন্দর। এটা শরৎকালে ঢোল বাজানোর ছবি। আচ্ছা, এটা করোনা টাইমে যখন লকডাউন চলছিল, ডাক্তার পুলিশ নার্স যেইভাবে সাহায্য করেছে, পৃথিবীটাকে যেইভাবে বাঁচিয়ে রেখেছে আর কি, সেই ছবি। সেইটার ছবি। এটা একটা নবদম্পতির ছবি। আর এই ছবিটা হচ্ছে গ্লাস পেন্টিং। এটাই আমি গোপাল ঠাকুর এঁকেছি। বাহ, এটা একটা ময়ূরের ছবি। ভীষণ সুন্দর। এটাও একটা গ্লাস পেন্টিং। বাহ, অসাধারণ আর অসাধারণ। এখানে একটা হচ্ছে রুল স্কেচের পেন্টিং। তারপর অসাধারণ। এটা একটা ইনবক্স পেন্টিং, রাধা কৃষ্ণ ঠাকুরের ছবি। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আমরা পরের বন্ধুর কিছু ছবি দেখে নেব। দেখাও। এটি একটি মেয়ের ছবি যে বীণা বাজাচ্ছে। তারপর এটি পট্টচিত্রের বর্ডারের ছবি যেগুলো আমরা আলপনা ছবিতে টাইপের। দিই। তারপর এটি একটি পট্টচিত্র। বাহ, ভীষণ সুন্দর। তারপর এটি একটি রাধাকৃষ্ণের পট্টচিত্র। অসাধারণ। তারপর আর এটি একটি শ্রীকৃষ্ণের পট্টচিত্র। খুব সুন্দর। এখানে একটি বধূ যার বিয়ে হবে তার চিত্র আমি তুলে ধরেছি। বাহ, তারপর তিন সখীর গল্পর যে চিত্রটা হয় সেটা। ওইটা। পরের ছবি। আমাদের মেয়েদের প্রতিবাদ নিয়ে যে সমস্ত রেপ হয় সেই প্রতিবাদ নিয়ে একটা ছবি প্রতিবাদী তুলেছি। একটা ছবি। আমাদের এখন দুর্লভ হয়ে যাওয়া কুয়ো থেকে তোলা একটি ছবি, জল তোলার একটি মেয়ের ছবি আমি তুলে ধরেছি। পরের ছবি। পরের ছবি বলতে আমি এই কটাই এই কটাই। বা বেশ কয়েকটা ছবি আমরা দেখলাম বন্ধুর কাছ থেকে, ভীষণ ভালো লাগলো। চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার ছবিগুলো দেখাও। এটা হচ্ছে ফলমূলের ছবি। আচ্ছা, এটা শীতকালে আগুন পোহাবার ছবি। আচ্ছা, ভীষণ সুন্দর। এটি হাওড়া ব্রিজের ছবি। আমরা হাওড়া ব্রিজ সবাই দেখেছি, হাওড়া ব্রিজের ছবি। এটি একটা ছেলে খেলা করছে, এটার ছবি। বাহ, চমৎকার। এটি হচ্ছে গাছপালা বাড়ি নিয়ে ছবি। বাহ, এটি হচ্ছে পদ্ম ফুলের ছবি। ভীষণ সুন্দর। এটি হচ্ছে টিয়া পাখির ছবি। তারপর এটি কিছু হচ্ছে ছবি মা দেখবো। সরস্বতীর ছবি। বাহ, তুমি কতদিন ধরে ছবি আঁকছো? 1 বছর। বাহ, পরের ছবি দেখবো। এটি আগেকার দিনের হারিয়ে যাওয়ার ছবি। ছবি আঁকতে কেমন লাগে? ভালো। তারপর এটা স্বাধীনতা সংগ্রামী ছবি। অসাধারণ। তারপরের ছবি। এটি একটি গাছকে কিভাবে বাঁচাতে হয় এটার ছবি। সেই ছবি। নেক্সট। এটি একটা মা তার ছেলেকে ঘুম পাড়াচ্ছে। বাহ, তারপর এটি হচ্ছে বিবেকানন্দের ছবি। স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। পরের ছবি। এটি একটি ছবি। তারপর
গ্রাম এটি- বাংলার পরিবেশ। হ্যাঁ, এর আগেও আমরা গ্রাম বাংলার পরিবেশের ছবি দেখেছি, আরো একবার দেখছি, এটাও তাই। সিনসিনারি। বাহ। তারপর এটি গ্রীষ্মকালের ছবি। ভীষণ সুন্দর। এটি একটা মেয়ে কলসিতে জল আনতে এসে এই ছবি। সেই ছবি। পরের ছবি। আর এটি ময়ূরের ছবি। বাহ। আমরা বন্ধুর বেশ কয়েকটি ছবি দেখলাম, চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার ছবিগুলো দেখাও। এটি একটি মেয়ে গাছে জল দিচ্ছে, এটা সেই ছবি। এটা এক মা তার ছেলে নদীতে জল ভরতে এসেছে, তার ছেলে কলসি তার নিয়ে। সঙ্গে এসেছে। বাহ। তার ছেলেরা অনেকক্ষণ ধরে নদীতে স্নান করছে, স্নান তার জন্য করছে, তার তার জন্য। মাছ ধরছে। এটি একটি মাছ ধরছে। সেই ছবি। এটি একটি ময়ূরের ছবি। বাহ, ভীষণ সুন্দর। এটি একটি রথযাত্রা। রথযাত্রার ছবি। তারপর এটি হাওড়া হাওড়া ব্রিজের ছবি। হাওড়া ব্রিজের ছবি আমরা বারবারই দেখছি। পরের ছবি এটা সিনসিনারি। সিনসিনারি। এটা একটা ছেলে ফুটবল খেলছে। বাহ, এটাও সিনসিনারি। এটাও সিনসিনারি। এটা একটা ছেলে গুড্ডি উড়েছে। এটা লাফ দড়ি একটা খেলছে। ছেলে এবং মেয়ে লাফ দড়ি খেলছে। এটা একটি মা কাপড় কাপড় শুকনো দিচ্ছে। করছে। হয়েছে। আমরা বেশ কয়েকটি ছবি বন্ধুদের কাছ থেকে দেখলাম এবং অসাধারণ ছবিগুলো আজকের অনুষ্ঠানে উপহার এসে পেলাম। তোমাদের কেমন লাগলো এসে? খুব ভালো লাগলো। তোমরা আরো আরো এগিয়ে যেতে চাও তো আগামী ঘিরে? হ্যাঁ, মানে প্রত্যেকেই আবারও সুন্দর সুন্দর করে আগামী দিনে ছবি আঁকবে তো? হ্যাঁ। বাহ, ভীষণ ভালো লাগলো তোমাদেরকে সাথে পেয়ে। আমরা এই পর্বে বন্ধুদের অসাধারণ ছবি আঁকা দেখে তাদের হাতে তুলে দিলাম মূল্যবান সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুদের জন্য। আমরা পরবর্তী পর্বে আরও বেশ কিছু শিল্পী বন্ধুকে সাথে নিয়ে আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ রূপে। হলো হলো ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস। রঘু ওরফে রাঘব। হ্যাঁ, জানি। আর এটাও জেনে নে, তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নীল আকাশে মলয় বাতাসে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এই লগি শোনালো খবর কইলো ভারত ভুলিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে।
ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা এই পর্বে পেয়ে গেছি আরো 3 জন শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? আমার নাম ওম কোনাই। কোথা থেকে আসছো? আমি রঘুনাথগঞ্জ ব্লকের রাজানগর গ্রামের, মুর্শিদাবাদ জেলা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। তোমার নাম? সুপর্ণদা। কোন ক্লাসে পড়ো? 4। কোথা থেকে আসছো? মুর্শিদাবাদ। বাহ। তোমার নাম? কিরণ দাস। কোথা থেকে আসছো? মুর্শিদাবাদ। কোন ক্লাসে পড়ো? 4। বাহ। আমরা ছোট্ট বন্ধুদের ছবি আঁকা দেখবো। তোমরা কোন স্যারের কাছে আঁকা শেখো? বিজয় স্যারের কাছে। বাহ। আমরা প্রথমে চলে যাব তোমার কাছে, ছবিগুলো দেখি। এটা একদিন আমি শরৎকালে একটা নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, এই আচ্ছা। সিনারিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন আমি এটা কল্পনা আমার মনে গেঁথে নিয়েছিলাম, দিয়ে বাহ। বাড়ি গিয়ে এটা আঁকি। বাহ। তারপর এটা আমার বাড়ির ছাদে দেখা একটা পাখির ছবি, যেটা আমি এঁকেছিলাম, সঙ্গে সঙ্গে সেটাকে এঁকেছিলাম। পরের ছবি? এইটা আমি এমনি এটা গুগল থেকে তুলে এঁকেছিলাম। বাহ, ভীষণ সুন্দর। তারপর? আর এটাও গুগল থেকে তোলা, কিন্তু নিজে থেকে কিছু। বাহ, ভীষণ সুন্দর ছবিটা, অসাধারণ। তারপর? তারপর এটা নবান্ন উৎসবে আমি একবার আমার মামার বাড়ি গেছিলাম, তখন এই জিনিসটা দেখে খুব মনে লেগেছিল, এঁকেছি। ভীষণ সুন্দর। এই স্টিল লাইফটা গরমকালে একদিন তরমুজ দেখে এঁকেছিলাম। বাহ। তারপর? এটা সফট প্যাস্টেল লিখেছি, এটাও খুব সুন্দর মন থেকে। তারপর? তারপর এটা বর্ষার দিন একদম স্কুল যাচ্ছিলাম, তখন এইটিকে দেখে এঁকেছি। বাহ। এটাও একদিন সেই গ্রীষ্মকালের ছবি, পদ্ম ফোটা, সেই থেকে কল্পনা করে ফেলি। বাহ। আর এটা যখন খুব দূষণের মাত্রা খুবই প্রবল ছিল, তখন এটা প্যাস্টেল দিয়ে করা। বাহ। এটা রাম মন্দির যখন উদ্বোধন হয়, একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম। এই সময়টা রাম মন্দির উদ্বোধন হয়েছিল আগের বছর। এটাও গরমকালের একটা ছবি, শরবত বিক্রেতার। বাহ। এটা এমনি মনের কল্পনা থেকেই তোলা। ভীষণ সুন্দর। আর এটা 2 বছর আগেকার আঁকা, শীতকালের একটা ছবি। হ্যাঁ, এটা এই বছরেরই বোধনের ছবি আমি যেটা তুলে ধরি। বাহ। তারপর কিছু ছবি? আর এটা আমার ফেভারিট হিরো আয়রন ম্যানের ছবি। বাহ, অসাধারণ। এটা আমাদের দেশের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। পরের ছবি দেখাও, তুমি দেখাও। এটা কিসের ছবি? এটা শামুকের ছবি। বাহ। তারপর? এটা কিসের ছবি? হাতির ছবি। বাহ। তারপর? এটা একটা মেয়ের ছবি। বাহ, ভীষণ সুন্দর। তারপর? এটা একটা মেয়ের ছবি। তুমি অনেকগুলো মেয়ের ছবি আজকে এঁকে নিয়ে এসছো। পরেরটাও মেয়ের ছবি। তারপর? এটা একটা বাড়ির ছবি। এটা একটা বাড়ির ছবি। বাহ। তারপর মাঠে ঘুড়ি ওড়াচ্ছে, তাই তো? এটা একটা মাঠে ঘুড়ি ওড়াচ্ছে। বাহ। তারপর জলের মধ্যে দিয়ে হাঁস চড়ে বেড়াচ্ছে, গ্রাম বাংলার ছবি। বাহ, ভীষণ সুন্দর। জলের মধ্যে দিয়ে হাঁস চড়ে বেড়াচ্ছে। বাহ। তারপর? একটা গাছের ঘরবাড়ির ছবি। এটা ঘরবাড়ির ছবি। বাহ, ভীষণই সুন্দর।
এটাও একটা গ্রাম বাংলার পরিবেশ। এটা একটা গ্রাম বাংলার পরিবেশ। তারপর এটা একটা জাহাজের ছবি। বাহ, এটাও একটা দৃশ্য। এটা একটা দৃশ্য। বাহ, আমরা আবারও একটা গ্রাম বাংলার ছবি দেখে নেব। এটা একটা গ্রাম বাংলার ছবি। এটা একটা গ্রাম বাংলার ছবি। দেখি তোমার আর কি ছবি আছে, দেখাও। এটা একটা বাড়ির ছবি। এটা একটা বাড়ির ছবি। এটা একটা মেয়ের ছবি। এটা একটা মেয়ের ছবি। এটা একটা এটাও একটা দৃশ্য। বাহ, ভীষণ ভালো লাগলো। আমরা চলে যাব শেষ বন্ধুর কাছে। তোমার ছবিগুলো দেখাও। একটা পতাকার ছবি। তারপর এটা একটা বাড়ির ছবি। বাহ, ভীষণ সুন্দর। বাহ, হরিণের পর আমরা কি ছবি দেখব? এটা একটা নৌকার ছবি। বাহ, ভীষণই সুন্দর। এটাও একটা বাড়ির ছবি। বাহ, এটা একটা আগুন পোড়া শীতের দিনে। শীতের দিনের ছবি। বাহ, তারপর এটা একটা ঝর্ণার ছবি। ঝর্ণা। বাহ, এটা কাঠঠোকরা পাখি। কাঠঠোকরা পাখি। বাহ, তারপর এটা একটা মেয়ে। একটা মেয়ের ছবি। ভীষণই সুন্দর। যত দেখছি তত বেশি করে দেখতে ইচ্ছে করছে। পরের ছবি এটা একটা সান্টা ক্লজের ছবি। সান্তা ক্লজ, শীতের সময়। পরের ছবি এটা একটা ফুলের ছবি। ফুলের টব। ভীষণই সুন্দর। তারপর এটা একটা নদীর ছবি। ছবিটা একটু আড়ে করে ঘুরিয়ে দেখাও। বাহ, খুব সুন্দর। পরের ছবি আবারও একটা নদীর ছবি, নৌকা। নদীর ছবি। বাহ, ভীষণই সুন্দর। তারপর আমরা কি ছবি দেখব? এটা একটা গুহার ছবি। আচ্ছা, বাহ, খুবই সুন্দর। এটা একটা বাড়ি। বাহ, চমৎকার। এটা একটা বাড়ি। বাহ, আমরা ভীষণ ভালো কয়েকটি ছবি দেখলাম। তোমরা কোন সময় আঁকা শেখো স্যারের কাছে? আমরা রবিবার 10:30। রবিবার। রবিবার। কেমন লাগে তোমাদের আঁকা করতে? ভালো ভালো। ভবিষ্যতে কি আরো বেশি করে ছবি আঁকবে? হ্যাঁ, ইচ্ছা আছে। কতদিন ধরে আঁকা শিখছো তোমরা? অনেকদিন ধরে? আমার 5 বছর। 2 বছর ধরে। বাহ, 2 বছর। বাহ। আর পড়াশোনা করতে বেশি ভালো লাগে নাকি ছবি আঁকতে বেশি ভালো লাগে? ছবি আঁকতে। বাহ, আর এখানে এসে তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর আজকে এত সুন্দর অনুষ্ঠানে তোমাদেরকে সাথে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগলো এই ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পী বন্ধুদের সাথে পেয়ে, এবং তাদের অসাধারণ ছবি আঁকার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আগামী দিনে তাদেরকে আমরা আবারও সঙ্গে পাবো এবং তাদের আঁকা ছবি আরও বেশি বেশি করে দেখব। তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। তোমরা এভাবেই এগিয়ে যাও আর তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের, আর ধন্যবাদ জানাবো আজকের সমস্ত শিল্পী বন্ধুদের। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।